السلام عليكم ورحمة الله. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي أرسل إلى الناس كافة عامة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى
بالقرآن مدينا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك محمد يا رسول तलम पर सजा पारा जही गिराया रसूल अल्लाह लम पर जहिसिया रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या शफाअत के मोहम्मद या रसूल अल्लाह वसीयत अगर मैं जो कफन पर गुना मेरा मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के मोहम्मद या रसूल अल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कर लो मोमिन पे मेरे कल्ला मोरा जागे मोरन बाला टिपी तो प्राणे मोरते पर लो गोची पे जाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
হযরত শাহ কুরআন রহমতুল্লাহি আলাইহি বিএস হাফিজিয়া দাখিল মাদ্রাসা অলঙ্কারী পূর্ণাপুর বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি, পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ মহবুব করি সাহেব খুদা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড বাংলাদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী গুলতলি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম সম্মানিত মুহতারাম কেন্দ্রীয় মহাসচিব, লাখো মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম মাওলানা মুফতি একে মনোয়ার আলী হাফিজাহুল্লাহ, আরো হযরতুল উলামায়ে কেরাম, আমার ডান পাশে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব, উপবিষ্ট আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, উপস্থিত আছেন বন্ধুবর হযরত মাওলানা আলী আলহার শাহান সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসতিদে কেরাম, আমার সামনে আমার প্রিয় আজিজ তালাবা বৃন্দ, ছাত্র ভাইয়েরা, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এলাকার জওয়ান যুবক প্রধান তোলানের মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মুবারক জলসায় মুবারক মাহফিলে আসার বসার আমরা আল্লাহ তৌফিক করে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মজলিসে বইছি, এই মজলিস যে মজলিস আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হল চতুর্দিকে আমাদের বেষ্টন হয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ামা ইজতামাআ কওম, যে কোনো এক কওম যদি একত্রে বইয়া ইয়াজকুরুন আল্লাহ অথবা ইয়াতলুন কিতাব আল্লাহ, আর বইয়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, কোনো মজলিস অথবা আল্লাহর জিকির হবে, অথবা কোরআন একজনে পড়েন আর একজনে শুনেন, অথবা তারা করেন এই শুনেন, মানে উভয়ের মাঝে দর্শ দেওয়া হয় যে মজলিস নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হয়েছে। হাফাতুহুল মালায়েকা, এখানে আল্লাহর ফেরেশতাগণ চতুর্দিকে আমাদের বেষ্টন করে রাখা হয়। ওয়া গাশিয়াতুহুর রাহমা, এবং আল্লাহর যে রহমত আছে, বরকত আছে, এই রহমত এবং বরকত দিয়ে আমাদের ডাকিলে কুয়া দিতে কুয়া এই যখন সামনে বেশি কুয়া বললে সামনে দেখা যাবে যে আল্লাহ রহমত বরকত এত বেশি আল্লাহ ডালিয়া দিন যে মানুষের এই মজলিস আইলে দিলের মধ্যে একটা শান্তি আয়, শান্তি হওয়ার লগে লগে দিন দুনিয়া মানুষের ভালো লাগে, তার কারণে অন্তর প্রশান্ত হওয়ার কারণে অনেক সময় এই মজলিস ইটা মজলিস আইলে মানুষের ঘুম হয়ে যাবে। আয় দিলে এটা হইল জান্নাতি মজলিস। বিরহুকা সুবহান আল্লাহ ফেরেশতা হলে দেখতে হবে, ও আমার ফেরেশতা হলে না কিতা করে বলে আল্লাহ তোমার জিকির করে, বলে আল্লাহ কিতা বলেন ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদা, আমরা জানি আল্লাহর ইয়াদ করা জবিন, আর আল্লাহ আমরা ইয়াদ করা আল্লাহর সামনে যে সমস্ত ফেরেশতাগণ আছেন এরা ইয়াদ
আরশে আজিম। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি না। আমরা আল্লাহ আলোচনা করলাম জমিনও, আমরা এই আলোচনা করলাম আল্লাহর এই জমিনও, আর আল্লাহর আরশে আজিম আলোচনা করলাম আল্লাহ আমরা মিলা ওই সমস্ত সম্মানিত ফেরেশতা বলিয়া যারা আরশ বহনকারী ফেরেশতা এবং তার চারপাশে যত ফেরেশতা বলেছেন এরা মিলে আমরা আলোচনা করলাম। আল্লাহ একটা ফেরেশতাকে জিজ্ঞাসা করেন এরা কি চায়, বলে আল্লাহ এরা তো মাগফিরাত চায়। আল্লাহ জবাবে তারা মাফ করে দিলেন। ও মসজিদ, জান্নাতি মসজিদ, যে মসজিদ হইলে আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, এটা মসজিদ, জান্নাতি মসজিদ। এটা মসজিদও আমরা মনে টানে যে আল্লাহ এটা মসজিদ দিন কাই হইতো। আগের মুরব্বী যারা বুঝিয়া গেছেন সত্তর গুলাইয়ার ওয়াজ আগে 1 মাস আগে কাপড় চোপড় ধুইয়া দিতা না দিতা বলো দিয়া কাপড় চোপড় ধুইয়া দিয়া, হ্যাঁ এটা আপনারা দিয়া কিন্তু হয়ে দিলাম, মানে আমরা বুঝে থাকতে পাইছি আর কি। তো কিন্তু এই জেনারেশনটা জানালি লাগে, মানে মনে হলে আপনারা হইতে পারবেন এটাই বলতে কিজাত করে শুয়েছি। আমরা এরকম বুঝে থাকতে পাইছি যে আগে সত্তর গুলাইয়ার ওয়াজ দিলে মানুষে কাপড় চোপড় ধুইয়া দিতা, আর 1 সপ্তাহ আগে গিয়ে রেডি গুলাইয়ার ওয়াজ দিইনি, সত্তরের ওয়াজ দিইনি, সারা রাত আসর ওয়াজে সিন্নি চলে, খাওয়া চলে, সিন্নি খাইয়া যাবো আবার মানসিকা বইয়া সারা রাত। ও আসর অতজন, এসার বাদে অতজন, এসাইতে অতজন, হজর বাদে অতজন, নামাজ হইয়া খেতার গাছ উঠে লইয়া মানুষ আইয়া ঠিক না দিতা বলবো ই দিন আরো চিনি হোক বলে সেটা বলে আমরা কল বিকাল ফসি দিচ্ছি। আমরা কল মনে খালি মসজিদ ও মসজিদ কোথায়, যে মসজিদ গিয়া বইলে, যে মসজিদ গিয়া বইলে, যে মসজিদ গিয়া বইলে মানুষ শয়তান খুশি হয়, আল্লাহ রেজাল হয়, ওটা মসজিদ মানুষজন খালি জানতে চায়, খালি মনে চায়। আজকে যদি পুরুষ হয় দেখবা এখানে মুরব্বী মানুষ এলো দাঁড়িয়ে দিদি বাইন্দিয়া কথা মসজিদ বইবার মনে চায়, মাতিন না যাবো। আজকে যদি ওয়াজ একটা করাইছে বাধ্য হলো হয়তো মানুষ 2 ঘন্টা হই না, এর থেকে পুরুষ উঠতে দেবেন না কথা বুঝছেন না, ওরা শুরুই দিতে না দিতেছ। সুতরাং হাজিরিনে কেরাম, এটা আমরা সেদিনকে বলে আমরা কল যেখান আসল রাজধানী যেখান রাজধানীর সমস্যা। আল্লাহ হাবিব ফরমায় ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হুজুর ফরমায় ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যে সময় নষ্ট হয়ে যায় সারা বডি নষ্ট হয়ে যায়, আর এই বডি এই টুকরা যে সময় বালা থাকে সারা বডি বালা থাকে। হুজুরে ফরমায় জানেনি এই গোস্তের টুকরাটার নাম কিটা, বলে এটার নাম হইল কল। এটার নাম কিটা? কল। মানে আমরা যেটা হই অন্তর, মন, কলব বালা বডি বালা, কলব বাদ আস্তা বডি বালা। দেখো যেন মন বালা নাই, ওই নামাজের আজকে আমার মন বালা নাই, হ্যাঁ মন বালা নেই, মন বালা নাই, যে সময় মন বালা তার সফলতা বালা, ঠিক আছে। এর লাগে এই কল গুনাহ করতে 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 এমন অবস্থা হয়েছে এই কলবে আর আল্লাহর নাম এনে দিয়ে হামাইতে পায় না, হাতে দিয়া খালি পুজোর মাঝে অন্তরের মাঝে নেই। নাইলে যে মানুষটাই নামাজ পড়ে, যে মানুষটাই আজান দেয়, যে মানুষটাই হজ করতে ও মানুষটা দেখা যায় দৌড় দৌড়েছে ওই নিলে। তার মানে কিনা যে আল্লাহ আল্লাহ কাছে দিলে আমরা এখান কল এখানে পিছর পর্যন্ত গেছে না, যেখানে যাইবার এখানে গেছে না, আমরা কল একেবারে জড়িয়ে সরকার হয়ে গেছে। এর লাগে এই দিনটা মসজিদ সকল, ইটাইলে জান্নাতি মসজিদ সকল, ইলমের মসজিদ সকল, কিন্তু আরেকটা কথা আছে, ইটা মসজিদ আইবার তৌফিক আবার কখনো হয় না। মানুষ বললেন কুত্তার হইলো কি বা তো হয় না, বৈজ্ঞানি মাতন্যা, যদিও কথাটা আঞ্চলিক কিন্তু এখানে চূড়ান্ত কেউ বেধাবিতে পারবে কোথায়। মানে এই যে
যে ইটা বলতিছাইয়া গোয়া সকল মানুষের লাগি সম্ভব নাই, মসজিদ হওয়া সবল লাগি সম্ভব নাই। মাদ্রাসা অদ্ভুতভাবে জড়িত থাকা, মসজিদ অদ্ভুতভাবে জড়িত থাকা, ভালো কামও জড়িত থাকা, রাস্তাঘাট করার শরীর থাকা, এটা সফল লাগি মাথে না সম্ভব না, ছেড়ে লাগি বুঝলি বলবেন। এই যে দিনই মসজিদ সব মানুষে বইতে পারেন না, তার খারাপ হইল এই যে মসজিদ, এটা জান্নাতি মসজিদ, এটা জ্ঞানের মসজিদ। আর জ্ঞান হইল আলো, জ্ঞান হইল কিনা আলো, লাইট, জ্ঞান হইল লাইট। আচ্ছা অন্ধকার লাইট, এই লাইট যদি পথ চলতে হয় আলোর দরকার আছে কিনা নেই, কথাটা বুঝছেন? যদি রাত যদি কোনো অন্ধকার পথ যদি অতিক্রম করতে হয় তাহলে আলোর দরকার আছে কিনা নাই, বুঝলেন আপনারা? অন্ধকার পথ যদি সরল চলতে হয় তাহলে আলোর দরকার আছে কিনা নাই? তাহলে অন্ধকার পথ চলতে হইলে আলোর দরকার। ইটা আলিম নূর, ইটা মজলিস হইল আলোর মজলিস, জ্ঞানের মজলিস, ইলমের মজলিস। ইটা মজলিস হইয়া বইলে অন্ধকার দূর হয়, দিলের অন্ধকার দূর হয়, মূর্খতা দূর হয়, অন্তর লাইটিং হয়, অন্তর আলোচিত হয়, এমন ভাবে আলোচিত হয় যে আলোয় মানুষ আল্লাহর সিরিয়ায় আল্লাহর রসুল চিনে। আর যে মানুষকে প্রকৃত হবে আল্লাহর চিনে, মান আরাফা রাব্বাহু ওয়া কাদ আরাফা রাব্বা, যে তার নবী চিনে সে তার আল্লাহর চিনে, যে আল্লাহর চিনতে পারছে এই মানুষটাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষের পথ দেখিলায়, জ্ঞানের মধ্যে যাইয়া বইলে মানুষ পথ দেখিলায়, আর পথ দেখিলেও ও পথ দেখি দেখি বলে কিতারে পথ দেখে বলে এই মনের পথ দেখে, যে পথ দিয়া চলতে চলতে জাহান্নাম থেকে, জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ কোনটা হে মানে তার ধরি যায়, লাইনকে ধরি যায়, ই হতে গেলে জাহান্নামে যাইবাই, ও হতে গেলে জান্নাতে যাইবাই। আর এখানে আইয়া বইলে এমন এক লাইট এই বন্দায় পাইলেই যে লাইটের আলো দিয়া পথ চলতে চলতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এর লাগি আমরা পুরস্কার করে কই পাঠাই বোকা, এই লাইটিং গো পাঠাই, মাদ্রাসা পাঠাই, দিনের মজলিসও পাঠাই, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ। এর লাগি ইসলামের প্রথম বাণী ইকরা বিইসমি রাব্বি, সর্বপ্রথম যে আল্লাহর ওয়াদা, হে হাবিব আপনি ইকরা বিইসমি রাব্বি, পড়া আপনার রবের নামে, কার নামে? কার নামে? আল্লাহর নামে যে পড়া, এই পড়া আপনি পড়া। বলে এই পড়া কি দিব? বলে সব পড়া পড়লে, সব পড়ার মাঝে লাইট নাই, আলো নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে রেজিস্টার হোক, ইমামতি যদি যিনি জ্ঞান না থাকে, কোরআন হাদিসের জ্ঞান না থাকে, এই ইমামতি করাইতে পারবেন মাত্র পারবানি, ইমামতি করাইতে ইমামতি দিবানি দেব, দিবানি মাত্র না, ওই দিতে নাই। বলে সেটা বলে যে লাইট, যে লাইট, যে লাইট দিয়া আলো প্রজ্বলিত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এই লাইট তোমার ভিতরে জ্বালাই যায়। এর লাগি এটা লাইটিং দেখানো আছে, ওখানেও আমরা বাচ্চাদের আমরা বসতে করি, ঠিক কিনা? আপনার মাদ্রাসা যেমন যেমন আল্লাহর কোরআনের শিক্ষা আছে, এমন জেনারেল শিক্ষাও আছে, আছে না নাই? এর থেকে হাবিবটা বহল হইয়া রইলা মাতি না 30 পারা কোরআন শরীফের হাদিসটা বইয়া, অন্যদিকে এখান থেকে দাখিল ভাস করি বলি হচ্ছে বাড়িয়া কইনা। আলহামদুলিল্লাহ দাখিল ভাস করি তাই কেউ যেটা করে দেব, অথবা কেউ আলিমও ভর্তি যা, কেউ বাদিলে ভর্তি যা, কেউ কাবিল ভাস করিয়া টাইটেল ভাস করা। আবার এখানেও আলিম দাখিল ভাস করিয়া কেউ যাইয়া কলেজ, কেউ ভার্সিটি, কেউ উকিল হইয়া, কেউ রেজিস্টার হইয়া, কেউ MBBS হইয়া, বিভিন্ন ডিপার্টমেন্টে যাইয়া
একটা বাচ্চা যদি দাখিল ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া দাখিল পর্যন্ত করিয়া আলিম পর্যন্ত করিয়া কলেজ ইউনিভার্সিটি যায় হোকা যায় কি মানুষ কুবাইয়া ভেজা করবো নি কুবাইয়া ভেজা করবো নি স্কিট টাইট ফিরবো নি পাড়া প্যান্ট ফিরবো নি একদিন আমরা তো নামাজ পড়ছি দেখি এমন স্টাইল আইছে প্যান্ট ফিনছে মানে এর দুধ গেছে দেখি তার আপনার না দেখা যায় খোকাটা বুঝতে গেলে কথাটা বুঝছেন তো কিনা এখন বলি যে নামাজ দিতে আলাদা তোমার নামটা নাম খুব সুন্দর মুসলমানের নাম মাঝে মাঝে বুঝে কিনা বলি যে একটা স্টাইল তাই সে এই শিক্ষা শিখছে নির্বাচন যে অর্থাৎ তার মূল যে শিক্ষা ধর্মীয় শিক্ষা এই জ্ঞান তার মধ্যে নাই যার কারণে এমন হচ্ছে যে আমি আমার মতো করে চলবো আমি আমার ইসলাম তারে জেলা মনে চাই ওলা সাপাইবো আসলে তো ভাই ইসলাম দিলে নাই এটা বলার কথা এটা মন্ত্রী সকলে এই জীবনে বইছে না বইলে উড়ালো হচ্ছে সুর হচ্ছে গান হচ্ছে কথা বুঝছি এই প্রকৃত দিন যেটা মন্ত্রী সকল দিনের আলোচনা হয় এটা মন্ত্রী সে বইছে না বইছে যদি একটা দিন বলাইছে এমনিও ভাড়া এমনিও ভাড়া এমনিও ভাড়া ওই কিতাবে ভাড়া দিন দেখাবেন কিতাব ভাড়া দেখছেন যুবক ভাই যারা দেখছে এমনিতে উড়ান বর্তমান দেখা যায় এমনিতে বর্তমান দেখা যায় এমনিতে আজও দেখা যায় কথা বুঝছি আর এটার দাম বলে হিসেবে পেয়া কথা বুঝছেন না এটার দামও বেশি অর্থাৎ যত বেশি মানে ভাড়া তত বেশি দামও ভাড়া নতুন জায়গা আল্লাহ মাত্র ফোটানি তার মাত্র এই যে সামাজিক যে অবক্ষয় আমরা করছে তার একটা মাত্র কারণ হইল আমার মানে ইসলামী শিক্ষা অভাব এর লাগি এই যে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা এটা এমন এক শিক্ষা যে শিক্ষা আল্লাহর শিক্ষা যে শিক্ষা জিবরিল আমিনের শিক্ষা যে শিক্ষা নবীর শিক্ষা যে শিক্ষা অর্জন করলে সেও জান্নাত পায় তার মা বাবাও জান্নাত পায় এরা যারা মহব্বত করে এরাও জান্নাত পায় এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যার জিকির কোরআনের 30 পারা কোরআন মজিদ আছে কথাটা বুঝছেন কে যদি মনে করে এই যদি মনে করো যে আমার কিছু সম্মানী অমুক সাহ তমুক সাহ অমুক প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বা আরো কেউ তাহলে সে আল্লাহর কোরআনের সাথে মানে নবুয়তির ইলমের সাথে ইলমে নববীর সাথে সে গাদ্দারি হলো হুকা নাউযুবিল্লাহ তার মধ্যে কিতাব জানি গেল যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই এমন মানুষ পৃথিবীর মাঝে যত শ্রেষ্ঠ মানুষ আছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে কোরআন নিজে শিখে আর বাচ্চাদের শিখায় বিরোধ তাহলে এইটা বাচ্চাদের কোরআন মাজিদ শিখে না শিখে না এরা রাস্তা মুখাইতে গেলে আল্লাহর হাবিবে ফরমাইছেন ইন্নাল আলিম ওয়াল মুতাআল্লিম ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইন্নাল্লাহ তাআলা ইয়ারহামু আলা তিলকাল মাকবারাতি 40 ইয়াওমান এরা খাতিরে আল্লাহ 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় সুতরাং এই যে কলবে আলিম যারা কোরআনের জ্ঞান আছে যারা হাদিসের জ্ঞান আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যারা ইলম শিক্ষার লাগি গড়তে কি বাড়ায় যারা ইলম শিক্ষার লাগি গড়তে কি বাড়ায় আল্লাহর হাবিবে ফরমাইছেন যত সময় পর্যন্ত সে বড় না হইছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ তত সময় পর্যন্ত সে আল্লাহর রাস্তায় যাবে সুবহানাল্লাহ এমত অবস্থায় তারা যদি রাস্তায় মারাও যায় শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন সুবহানাল্লাহ তাইলে এরা এই যে ইসলাম শিক্ষা রাসূল পাক দারে হেরা শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম শিক্ষা ছিল আল্লাহ শিক্ষা দেন ইকরা বিইসমি রাব্বিক হে নবী আপনি ফরজা এটা বলবা বিইসমি রাব্বিক আপনার রবের নামে সুবহানাল্লাহ এই লাগি রবের নামে যে শিক্ষা এই শিক্ষায় কোন মানুষ যদি আলোকিত হয় এমন লাইট সে অর্জন করে যে লাইট দেখি আল্লাহর জান্নাতের দিকে রওনা দেয় সুবহানাল্লাহ এই জন্য একজন দার্শনিক বলেছেন ইফ ইউ টিচ ইউর চাইল্ড রিডিং রাইটিং অ্যারিথমেটিক তুমি যদি তোমার বাচ্চাকে 3টা আর্ট শিখাও রিডিং শিখাও পড়া শিখাও রাইটিং শিখাও লেখা শিখাও আর গণিত শিখাও আর যদি তুমি
ধর্ম শিক্ষায় শিক্ষিত না হবে। কোন শিক্ষা? ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান যদি তোমার বাচ্চাকে তুমি না শিক্ষা দাও, তাহলে তোমার পঞ্চম আর একটা আর তুমি উপহার পাইবা। এটার নাম হইল রাস্কেল বা বদমাইশ। কথাটা বুঝতে পারো? বাচ্চা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, প্রকৃত ইলিম যদি তার ভিতরে, প্রকৃত ইলিম যদি কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার ভিতরে দেওয়া না হয়, তাহলে সে লম্পট হবে, বদমাশ হবে, বেয়াদব হবে। আজকে 5 আগস্টের পরে আমরা দেখছি অনেক প্রতিষ্ঠানের হেডমাস্টার বলে হুজুর বা অনেক প্রিন্সিপাল বলে সুপার বলে বাচ্চাকে টানি ক্ষমতা থেকে নামাইবার চেষ্টা করছে। ওই দেখুন দরকার। অথচ আল্লাহ রসুল ফরমায় মান আল্লামানি হরফান ফাকাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন মান আল্লামানি হরফান ওয়াহিদান ফাকাদ ইশতারানি, কেউ যদি আমারে এক হরফ শিক্ষা দেয় ফাকাদ ইশতারানি, সে আমারে কিনে নিল। সে চাইলে আমারে গোলাম বানাইয়া রাখতে পারে, অথবা চাইলে তাই আমারে বাগানে নিয়ে গোলাম হিসাবে দেখতে হবে। এই অধিকার আমার শিক্ষকের কাছে। কথাটা বুঝতে পারছি? তাইলে আজকে দেখা যায় আমরা এই অবস্থা থেকে ছাত্রের মুখে, শিক্ষকের মুখে কার হইল, আমরা যে শিক্ষা অর্জন করলে আল্লাহ কিন্তু এই জ্ঞান ধারণা মানে আর চিন্তার মধ্যে নাই। আর এখানে বলছে 24 আগস্টের পরে তার কারণ হইল 15-16 বছরের যে সিলেবাস আছে, এটা কি আজবর সিলেবাস আছে। কথাটা বলছি কিনা বলছি? মানুষের আমার ছোটদাদের কথা আন্দোলন করিয়া ভাত 64 টাকার বই বাতিল করাইছে, দেখুন তো আপনারা। তার মানে মানুষের এমন একটা চক্রান্ত হয়েছে যে মানুষ আর কিছুদিনের ভিতরে মানুষ আল্লাহ রসুল সবটা ভুলে গেল। যারা বলে বুঝে না রাব্বুকুমুল আলা, ও সময় আছে বিষয়। কথাটা বলছি না, আল্লাহ রহম হয়েছে। নাইলে বাচ্চা লেখাপড়া বলতে সব বিলকুল শেষ। লেখাপড়া পাঠ্যপুস্তক কোনো জায়গাতে আছে না। আমরা আন্দোলন করছি, আমরা বাঁচিছি, অভিভাবকদের বুঝাইছি, আপনার ভুলতে এরা সরকারের নির্দেশ, মোবাইল একটা দিবা, ইউটিউবও হ্যাঁ আইব, আমাকে উত্তর লেখিয়া বাদে দিবেন আগে মাদ্রাসার জমা দিব, স্কুলে জমা দিব, অটো বছরটার পরীক্ষা। আর পরীক্ষাও মানে আর যে মাদ্রাসার যে পরীক্ষা, এটা ছিল যে আগের দিন জমা হইব, ইউটিউবও বাদের দিন আপনারা ওটা লিখে গিয়ে জমা দিব। এটাই বাস্তব। আমরা খাইছি আফসোস করছি, ওই আল্লাহ এই কোন দুনিয়াতে গেলাম। ছাত্র উস্তাদের সাথে কোনো সম্পর্ক নাই, উস্তাদ ছাত্রের সাথে সম্পর্ক নাই, যার কারণে বাচ্চা দিবে আদম ইসলাম। তারা বুঝতে পারছে। সুতরাং সহবতে মানুষ হয়, সহবত ছাড়িলে মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। এর বাস্তব প্রমাণ আমরা ভাষায় আগস্ট করে দেখছি। ছাত্র এবং শিক্ষকের যে আচরণ, এটা মানুষের কোনো আচরণ নাই, এটা অমানুষের আচরণ করতে ছাত্র শিক্ষক বললেন, ঠিক কিনা? তার একমাত্র কারণ সে প্রকৃত উস্তাদের সহবত থেকে দূরে আছে। সুতরাং এই যে এটা মজলিসে বল আলিমুল আমার মজলিসা ইয়া বই জানু, আলিমুল আমার মজলিসে গিয়া বইলে ওই কিতা বলে এরা হকানি আলিম বল যারা, হ্যাঁ আজকে যদি মুসলি সাহেব আইন সাবকিল্লা যদি আইন বড় সাহেব আইন সাহেব রেজাউল আইন এরা সেরা মুখা চাইলে, হ্যাঁ আল্লাহ রবি সেরা, আল্লাহ রবি হল সেরা মুখা চাইলে সবিয়া গুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুতরাং হাজিরিন কিরাম, আল্লাহ নেককার বান্দা হল এইরকম মজলিস সাজায়। আল্লাহর হাবিবে ফরমায়, কোন মানুষ যদি বলায় কইতে হইয়া আল্লাহ আল্লাহ হইয়া আমার একবার ডাক দেয়, আমারে যদি একবার আমার হয় আল্লাহ, আমি ভাই ও আল্লাহর বান্দা, তুই আমারে সেনে ডাকলে আল্লাহ বল বান্দারে, তুই যদি আমার একবার আল্লাহ হইয়া ডাক দে, আমি আল্লাহ তোর নাম ধরি ধরি 5 বার জবাব দিই। আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায়, এক বিল্লা সাগায়, হাদিসে কুদসি মধ্যে আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন যে আল্লাহর বান্দা আদা থাকবায় আর আল্লাহ এই বান্দার দিকে এক হাত আগায়, আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় আর আল্লাহ 5 হাত
আল্লাহর বান্দা আগায় আল্লাহর দিকে আসিয়াছি, আল্লাহ তার বান্দার দিকে দৌড়িয়া দৌড়িয়া, আল্লাহর বান্দাদের সময় দৌড়িয়া দৌড়িয়া আল্লাহর কোনো আলোচনার মজলিসের দিকে দৌড়ে দৌড়িয়া যায়। আমার আল্লাহ আমি আমার বান্দার দিকে বিদ্যুতের বেগে আগাই জীবন আমরা আল্লাহ কথা বলতে আমরা দৌড়িয়া দৌড়িয়া আগাইব, আর আল্লাহ বিদ্যুতের লেগে আমরা দিকে বিদ্যুতের লেগে আমরা দিকে আগাইবা। আল্লাহ কোন গুনাহগার বান্দা যদি নেককার মজলিসের দিকে রওনা দেয়, মসজিদের দিকে রওনা দেয়, মাদ্রাসার দিকে রওনা দেয়, তাহলে যত বড় গুনাহ হয় না কেন তার মকসদ যদি থাকে যে হারে জীবনে কত গুনাহ করছি, আজকের এই মজলিস হইতে পারে আমার জীবনের শেষ মজলিস, আজকের এই মজলিস হইতে পারে আমার জীবনের গুনাহ মাফের মজলিস। এই নিয়ত যদি ওই আল্লাহর বান্দা করতে কি বাড়ায়, জানিয়ে রাখো কা যত বড় গুনাহগার হয় আমার আল্লাহ তারে মাফ করে দিলাইবা। দলিল যারা বিবেচনা করতে বনি ইসরাইলের বনি ইসরাইলের ব্যক্তি এখানে বনি ইসরাইলের ব্যক্তি 99টা ভুল হচ্ছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একটা বলে 99টা করে রাখছে। আল্লাহর বান্দার মনের মাঝে জুসাইতে হয়ে আরে আমার মতো হতভাগা মানুষ মনে হয় আল্লাহর এই জমিনে নাই, একটা নয়, দুইটা নয়, 99টা ভুল আমি করলাম। এখন আমি যাই মুখাই, আমি জেনেও যাই খালি মার্ডার করি, জেনেও যাই মার্ডার করি। হ্যাঁ, এই দুনিয়াতে একদিন চাই আমার দেওয়া লাগবো না লাগতো নাই, ফেরাউন নাই, সাদ্দাত নাই, নমরুদ নাই, জালিমরা নাই, আপনি হোকা যত মানুষের মনে হচ্ছে 42, 43, 44 দিছিলি না আজকে রাতে কি বাচ্চাটা যাবো ও যাবো বাচ্চা ক্ষমতার কেউ 42 সাল পর্যন্ত দেবো, কেউ 50 সাল পর্যন্ত দেবো ভাই বুঝিনিরা বাচ্চা এমন ভাবে বিতাড়িত হচ্ছেন আল্লাহ হকের বাদ কুন্দা খাবার এমন বিদায় হচ্ছেন না উপাস আল্লাহ ধরো বুঝছেন। হ্যাঁ, সামনের বাদ গরম ভাত টাটকা গরম ওই না না একটু সবাই না ঔষধটার নাম তো আল্লাহ মাত্রা শিক্ষা নেওয়ার দরকার ভাই। আপনার আমার খালি একটু নতুন গিলো দেবেন, হ্যাঁ মাত্রা ক্ষমতার ব্যবহার করলে বা কোন মানুষের উপরে জুলুম করলে এটা আল্লাহ সিদ্ধ করে এই দরকার। হুজুরে বলবাইছেন 3 জন মানুষের দোয়া আল্লাহ কাছে কবুল। জালিমের দোয়া যেটাও হইতা হাতে হাওয়াতুল মাজলুমের দোয়া আল্লাহ দরবারে কবুল। জিরে বলতে সুবহানাল্লাহ। দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া তার সন্তানের লাগি যেটা করবো আল্লাহ কবুল করবা। আর দাওয়াতুল মুসাফির 3 নম্বরের মুসাফিরের দোয়া, 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোনো মানুষের উপরে জুলুম করলে এই জুলুমের ফল দুনিয়া ছাওয়া লাগে। আপনারা এলাকার সন্তান ইলিয়াস আলী সাহেব কথা বলছেন আমার নির্বাচনী এলাকার কথা বলছেন আল্লাহ জানেন মাত্র জীবনে দুই জায়গায় বক্তব্য বলছি। ও সিংহের গাছ মাদ্রাসা আর একবার সিংহের গাছ কথা বলছেন কবিতাতে গেছে আল্লাহ কলকাতায় বসান কথাটা উচিত খান্দে যে মানুষটা কোনো মানুষ অপরাধী হইলে তার বিচারও অত জ্ঞান হয় না। কোনো মানুষ যে অপরাধী হোক হে বিচারও ফাঁসিও জেল হোক খালাস হোক যে তারও একটা দইব, কিন্তু এই মানুষটা বহুত বিচ্ছিন্ন, গুরুত্ব বিচ্ছিন্ন, আসেনি না নাই তাও চালা না। আজকে যে স্থিতি এমনি যে মানুষ হারিয়ে গিয়ে কথা বুঝছি তাই হোক মানে কেউ মনে হয় উপরে নিশ্চিন্ন করে নিলেও মনে হয় অভ্যাস যে না এক সময় মানে মনে হতো যে কুলতুলি সাহেব লিখি শেষ এই দল শেষ কথা গীতা নাই কথা বুঝছেন তো আমার সাধারণ মাটির জন্য গীতা নাই। আজকে অনেক গীতা মনে বললাম
তাকবিরার আসিবার 30 সালে সবে গেছিল 18তম সালে সব দেখছেন কি অবস্থা হ্যাঁ কয়েক লাখ কত লাখ মানুষ দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা তারা আসবে সিলেট থেকে যাম এখানে যদি গঞ্জ পর্যন্ত আল্লাহু আকবার এই সত্যি যারা মনে করছেন যে এই গেলে গিয়েও সফলতা শেষ তারা আশা ভুলে নিছে মাত্র আপনারা আশা ভুলে নিয়েছেন বরং আশায় আরো বালু হচ্ছে কিতাবে আপনারা এখন ঘরে ঘরে তরুণ প্রজন্ম যারা যারা যুবক যারা বর্তমানে যুবক যারা হয়েছে যারা 18 বছর আগে যারা আছেন শিশু আজকে 18 বছর হলে এরা এরা ফুলতুলি ওসলকে একজন সিফাহ বলা ঠিক কিনা সুতরাং হাজির কেরাম এই আফগানি যেটা তারা না করবে না আল্লাহর ফয়সালা তার সম্পূর্ণ বিপরীত মাতনা আল্লাহর ফয়সালা সম্পূর্ণ বিপরীত এর লাগে কোনো মানুষের উপরে জুলুম করবে না যদি জুলুম হইতে বংশের বাপ থেকে না আঙ্কির বাপ খাওয়া সম্ভব নয় সুতরাং হাজির কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বনি ইসরাঈলের এই বেটা যে মাথার ঢুকলো বলে বলে আরে একটা নাই দুইটা নাই তিনটা নাই এক করি আমি 99টা খুন করছি মুনাফিক না 99টা খুন এক করি 99টা খুনের আসামি মাফি পাইছি না ওই আর কিছু করতে গেছি যাবি হুজুর আমি কিতা বলতাম আমি তো ওলা 99টা খুন করলাম কিতা বলতাম বলে কাম করো ও তুমি যে ওলা 99টা খুন আসামি এক কাম করো অত বড় খুনিরে আল্লাহ কিনা মাফ করো বাবা ওই মহামারী ওলা তো তোমারও থাকার নাই তোর বাড়ি গিয়া এমন সে যে বললা এখন বড় 100 ফুলছিলি সে চুরি ফুলছিলি মনে হয় আমি ওলা খুনি আল্লাহ ভাই আল্লাহ আমার মতো গুনাহগার মানুষ আমার মনে হয় যে আল্লাহ দুনিয়ার মাঝে নাই আল্লাহ আমি তো একদিন মরা লাগবো মরি আমি যাই ভাই ওই তোমার কিছু না বলা তাহলে ধনী না লাগতো না ও দিকে তফসিরে মাঝারি মাঝে লসই 3333 গজ লম্বা ছিল 3333 গজ লম্বা অন্তর যদি হুতাই তে বিশাল বা বিশাল বানানো দিতে তারে যদি হুতাইটা তার যদি আইতে আপনারা এই কারবার রূপা নাই কত লম্বা বেটা আছে রইছি নি মাত্র 3000 বছর বাঁচিতে 3333 গজ লম্বা মানুষ আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম হলে যে সময় যুদ্ধ করার লাগি এরা ইয়াবো আল্লাহর পয়গম্বর এমন এক মানুষে পাইছি ইতার লগে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয় বলে কিতা বলে গিয়া দেখি আমরা কত লম্বা এক মানুষ তাই হইয়া মানে এরা গিয়া বলছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা যাই সৈন্যও হন যেতা এটা তো ইয়া বলি আমরা সম্ভব নয় হযরত মুসা আলাইহিস সালাম গেছে ইউশাই ইবনে নুন লইয়া গিয়া যে সময় ডাক দিয়েছেন 3333 গজ মুসা লম্বা মানুষ মুসা আলাইহিস সালামের ভাইরা দিনের দাওয়াত দিছো তুমি আমার নয়া দিনর দাওয়াত আমারে দিগাই দিছে আও ও তাকে মারবার লাগে আস্তা পাহাড় দুরিয়া এক পাথর আছে ও পাথরের হিসাব করো তার মাথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াজে কইলাম যে এই পাথর তোমার আস্তা পাহাড় দিয়ে মাত্র উঠাল হচ্ছে আর নবীরে বলেন তো এর লাগে ওকে নাউযুবিল্লাহ জুলে ওকে নাউযুবিল্লাহ তাইলে এখন আল্লাহ হয় ও আমার সৈন্য হল এই উজবিন অনুকরে মারার সময় পড়ার সময়ও যায় জালিমরে ফুটাইবার সময় যায় যাও তোমরা তাড়াতাড়ি যাও ও পাহাড় তার মাথা যত গান পাথরটা ও পরিমাণ সুর করিলাও না পাথর টুকরাই বছর 2000 পাখি মাথা খাবো হ্যাঁ ও মুসা আলাইহিস সালামের কাছে আইতে খান্তা
পাখি হলে যাকে যাকে পাখি বলাইয়া পাথরটারে এমন ভাবে ফোন করছে মুসা নবী কান্দা পাইছে লগে লগে গলার মালা হয়ে গেছে ফুল হয়ে গেছে আর এটা আলগোস এমনি দিলা গেছে অনেক খালি বলা কথা এমনি দিও যায় না গলা এমনি দিও যায় না গলা মুসা আলাইহিস সালাম দেখে মুসা আলাইহিস সালাম তার লাঠি দি পাই এটা মারি সুবহানাল্লাহ কে জানো রইছি জালিম মাথাটা কোন জালিম তাহেনি দুনিয়া নমরুদের নামে কিন্তু আপনারা কইলা ইব্রাহিম তোমার আমার শখ তোমার লোকে তো যুদ্ধ করতে করতে শেষ কথা বলছেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ফালাই দাও হ্যাঁ আগুন যুদ্ধ বানাই গেল সব শেষ কইলো মানে তোমার আল্লাহরে মারি গেল যেরকম নাউযুবিল্লাহ ইবলিস আইয়া কয় রে আমার বন্ধু তুই যদি ইব্রাহিমের কথারে যদি তুই মারতে চাস তোর একটা পরামর্শ দিয়ে দিলে কি যাবে বলে মারা শুনলাম বলে তুই সাইটটা ফকুল বানা ফকুলগুলো দেবো মোটা কথা বল সাইটটা ফকুল বানা ফাইছে বলে মালার আগে বলে বড় দিনে খাওয়াইয়া বড় এসব বড়ই নিজে হয়ে গেলে কেমন একটা সত্যি বানা আর খানিরে ঘুষ হ্যাঁ বলছিল ঘুষ কথাগুলো ঘুষ রাখলে বুঝবি যাতে এই গুণতে লাগালো হয় এমন ভাবে বাঁধবে যাতে তাকে উপর দিকে আর এটাই মনে করে যে তারা খাবার করার সামনে খাবারও লুবে এটাই যদি উড়াল দিবে কথা শুনে আর উঠতে 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 তুমি ও ইব্রাহিমের খুদা লাগাল আল্লাহ লাগাল ভাই মানি বাঁচাবো মাথা নেওয়া লাগবে মুসা আলাইহিস সালাম ওইটা তুলবার তারা মুসা আলাইহিস সালামের কাছে আর জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমরা মুসা তারা জগলে বলছি যে আমার আল্লাহকে সরাসরি দেখতাম চাই মুসা আলাইহিস সালাম আল্লাহ তোমাকে দেখতাম চাই বলে লান তারা কখনো না নেবা কোন সময় না মুসা তুমি আমাদের দেখতে না লান শব্দ দেওয়া হয়েছে লাগান নাম লানে তাকি যেটা নেবার অর্থ প্রদান করে যে কোন সময়ও আপনি আমাদের দেখা সম্ভব নয় বলে আল্লাহ আল্লাহ তোমারে দেখো লাগবো নাইলে আমার ইদায় এমন ধরা যাও খালি লোকের এখানে তো জলদি দূর পার হয়েছে এখানে চলো এখানে যারা গেছে ভগবান পাঁচ সুন্দর দিন এখানে তারা কথা বুঝছি ঠিক যাবে কথাটা বুঝছি ঠিক যাবে বলে বাদে মিশালে গেলাম বুঝাইলে ও আল্লাহ এখানে নিলাম এখানে যদি দিতে পারি যাও না এখানে আমি এখানে বাইকে যাচ্ছি তুমি দিতে পারি যাও বাজা আল্লাহ তাহলে দিতে পারি দিতে যাই হোক বাজে তো ওরা কিতাব লেগে গেছে আল্লাহ রেখা সব বলছে না আমার নবী যে আল্লাহ রেখেছে বলতে সুবহান আল্লাহ আল্লাহর মেহমান বলে আল্লাহ হাবিব রে খানদাত কইয়া আমরা রে 5 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা সংখ্যায় মাস সবাই হচ্ছে সংখ্যায় এক মাস সবাই 6 মাস ভুলে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এমন নবীর উম্মত আমরা হাজির کرام ফেরাউন নমরুদ মুসা আলাইহিস সালাম নমরুদ যে সবাই বিছানা দিল আল্লাহরে মারবার লাগি রওনা দিতে উপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকে জিবরিল আমিনকে কইল জিবরাইল আমি তুমি জালিমের আশারে নিরাশা করি না আমি তার খালি সময় দেই ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা জালিমে যত জুলুম করে আসলে মুখে যত জুলুম করে এর বাদেও দেখা যায় এগুলো করতে হয় পবন বন্ধায় ফিরিও দিকে যায় পাতনা ইলামারি আমরা অমুক করে নামাজ ধরে বা সপ্ত নামাজ ধরে বেমার ধরে না অমুক করে নামাজ ধরে সপ্ত করে এটা বাবা এটা খালি অসুবিধা আর অসুবিধা আর কিন্তু খালি জুলুম করে তার ভুলতে হয় না এটা কষ্ট মাঝে মাঝে আসবে না হ্যাঁ আল্লাহ জালিম হলে সেইটা চার হলে আল্লাহ পাকে তারে অবকাশ নেই আল্লাহ পাকে ওলা নমরুদরে কইলা নমরুদ আয় জিবরিল আমিনকে কইলা জিবরাইল যাও একটা মাছর হুকা একটা মাছ করিয়া নিয়া মাছের রক্ত লাগাইয়া তার পিলের মধ্যে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এটা সত্যি কি জানে দিশন দেওয়ার মাত্র তীর আবার হিমে পাইছে তিন দিন তিন যায় উঠতে উঠতে তিন যায় গেছে তাহলে লাভ দিলে উপরে তো উঠে গেছে অনেক আমার সিস্টেম জানে না তিন যায় সুবিধা গেছে আকাশও অনেক তো লাভ তো করে অনেক কিতাব আছে বড় ক্যান্সার হচ্ছে ও ওখানে ইংলিশে যেটা বলছে আমার বন্ধু
তুমি বড় টেনশন হলো কিরালাম টেনশন হইল না আমি বুদ্ধি খেয়েছিলাম বলে কিনা ওই একটা বড় খানিরে এবং নিচের দিকে নামাও যাতে এই হকুনি নিচে লাগানো হয় না নিচের দিকে নামাও হ্যাঁ নিচের দিকে নামাও আর যাতে নিচে খাইতে পারে না ওই সিস্টেমে নামাইবা নিচের দিকে নামাইলে খালি নিচের দিকে নামবো না আবার 3 দিন 3 রাত নিচের দিকে জমিনে এসে নামছে সুষ্ঠুভাবে নামছে আমার কথা হয়েছে ও ইব্রাহিম খলিলুল্লাহ ওই তুমি আমি তোমার আল্লাহরে দিচ্ছি শেষ করেছি ধ্বংস করেছি ওই তোমার রক্ত লাগাই জোরে বলতে নাউযুবিল্লাহ আর জোরে বলতে নাউযুবিল্লাহ কত নাস্তিক হলোর জন্য হয়েছিল আগে যে শুনি আপনারা মানুষে বানাইতে 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 বান্দর থেকে মানুষের জন্ম হয়েছে ওটা বাচ্চা বুঝতে করে ওই দিছি জোরে বলতে নাউযুবিল্লাহ ওই সিনে যাবো নমরুদ খেল নাই তো নমরুদে হইল যে অনেক অংশায় দুই একটা যদি তখন হ্যাঁ আল্লাহ সৈন্য হোক দুই একটা যদি তোমার ও সৈন্য হোক তাকে তোমার যখন আইও দিকে দিকে আইও দিকে ক্ষমতা কত আছে অনেক তো ইব্রাহিম আলাইহিস আল্লাহ সেই জানাবে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ নবী হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ করে হয় বলে হাবিবুল্লাহ জানার মন জুগাইয়া আল্লাহ বলেন তার নাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ আল্লাহ যার মন জুগাইছে আল্লাহর মন যে জুগাইছে আল্লাহর মন যে জুগাইছে তাই নিলে খলিলুল্লাহ আর আল্লাহ যার মন জুগাইয়া চলন আল্লাহ যার মন জুগাইয়া চলন তার নাম হাবিবুল্লাহ সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারছি কি আমরা আল্লাহ কিরা নবীর মন জুগাইয়া চলন আল্লাহ নবী সিজদাতে সিজদা নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা গিয়েছেন কিবলা 16-17 মাস যে সময় হিজরত করলা বাইতুল মুকাদ্দাস হইল আমরা কিবলা নবীর হইল ওদিকে কিবলা বানিয়ে নামাজ পড়ো কিন্তু 16-17 মাস বাদে নবী দিলে কাছে আল্লাহ আমার মন চায় খানায় কাবার দিকে খানায় কাবারে কিবলা বানিয়ে আমি নামাজ পড়তাম আল্লাহ আমার মন দিকে যায় আল্লাহ আমার বন্ধু قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام বন্ধু আমার আমি যে সময় আমার অন্তরের দিকে চাই সেই দিকে আমার বন্ধুর মনটা চায় এটা আমার কিবলা বানিয়ে নামাজ পড়বা বন্ধুরে আপনারে খুশি করার লাগি আমি আল্লাহ তাআলা কিবলারে পরিবর্তন হইয়া দিলাম আপনি বাইতুল্লাহর দিকে মুখ ফিরে আপনি নামাজ পড়ুন জোরে হোক সুবহানাল্লাহ ওই জন্য হাবিবুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ এই তো খলিলুল্লাহ আল্লাহর হইতে যাও যা গুলো হলো করছনি আল্লাহর হইতে যাও বা 14 গোষ্ঠী ওপর লোক স্যার সাতনি তারা 14 গোষ্ঠীর লোক সাতনি না সাতই আগুনও হরে লাগবে হরছই হ্যাঁ নির্বাচন দেওয়া লাগবে ওখানে শ্রীপুত্র ইসমাইল দিছই না দিছই হ্যাঁ রাজা তোমার ঘরে নিয়ে বহরে লাগবে দিছই না সব তার সার্বভৌম বলে এই একমাত্র আল্লাহর খুশি এবং রাজি করার লাগি যে মন যে প্রাণ যে দিল যে কুরবান হইলেন এনিলা খলিলুল্লাহ কথাটা বলেই তো বলতে যাবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম এখন কথা হইল ইব্রাহিম আলাইহিস সালাম হই ও ইব্রাহিম তোমার সৈন্য হল আইও দেখি তোমার যে আল্লাহর কাছে সুন্দর কথা বিষয় না ও কথা ইব্রাহিম আলাইহিস সালাম সেজদার মধ্যে করি আল্লাহ এই জায়গায় তো বুঝেন না আল্লাহ আরেকবার দাওয়াত দিলাম ফাইনাল আরেকবার দাওয়াত দিলাম দেয়া যদি মানে না তাইলে কিতা করা লাগবে আমি কইব আবার গেছে ইয়া করবি এই তুই বুঝলি না তুই এক আল্লাহর ইবাদত কর তুই এক আল্লাহর মান তুই যেটা পাইছো এটা আসলে শয়তানের কাম শয়তানের প্ররোচনা সুতরাং তুই এটা তুই দিয়া ওই তোর লইয়া যারা আছে বিরহ নাউযুবিল্লাহ আল্লাহ
কিতা করতাম আল্লাহ জিবরিল আমিন তখন যাও জিবরাইল যুদ্ধের ঘোষণা দিলাম যুদ্ধ ঘোষণা দেওয়া হয়েছে দেখা গেছে লক্ষ লক্ষ সৈন্য হলইয়ান নমরুদের বাহিনী একটা ময়দান অবতীর্ণ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র মুষ্টিময় হয়ে চল মানুষ লইয়া এই মাঠ ময়দানের মাঝে যুদ্ধ লাগানো শেষদার মধ্যে হলি আল্লাহর কাছে খন্দন আমি সময় জিবরিল আমিন কই ও আল্লাহ বন্ধু খলিলুল্লাহ আপনি খন্দন না জানো আল্লাহ হুকুম দিলাইছেন বলে কিটা আল্লাহ বলে দিয়েছেন আমারে কুহে কাফ জাহান্নামের একটা গাড়ার নাম হলো কুহে কাফ ওই কুহে কাফের মধ্যে আল্লাহ আমারে অর্ডার দিয়েছেন আমি কুলিয়া দেওয়ার লাগে কুলিয়া দিলাইছি কিছুক্ষণের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সৈন্য হলাইয়া নাজিল হইবা সুবহানাল্লাহ কুহে কাফের দরজা খুলিয়া দিয়েছে দেওয়া মাত্র লক্ষ লক্ষ মোটা হল এমন ভাবে আমাদের পাল বান্ধিয়া যে বুঝে তার যে আকাশের মধ্যে মেঘওয়ালা গেলা ছায়া দেয় ওলা মেরাউল বাহিনীর নমরুদ বাহিনীর উপরে ওলা ছায়া দেওয়া হয়েছে তারা মনে মনে মেঘ রহমতের বৃষ্টি কিছু সময়ের মাঝে দেখা যায় ইসি যে সময় আইয়া খাবার আরম্ভ করছে কই ও আল্লাহ দুনিয়ার মশায় রক্ত খায় জীবন থেকে মাংস শুদ্ধ হয়ে লাগে সুবহানাল্লাহ বলতে নাকি থাকবো দুনিয়ার মশায় কিটা খায় রক্ত খায় আর ইবির এমন এক মশা ইবিরতে রক্ত খায় না মাংস শুদ্ধ হয়ে লাগে আর দুর্গে হয়ে লাগে এমন মশা জাগাত সেকেন্ডের ভিতরে ফেরাউনের লক্ষ নমরুদের লক্ষ লক্ষ জালিম বাহিনী ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ বলতে জালিম জুলুম রুহিনি মাতুনিয়া কি বেটা কয় আল্লাহ আমার মতো জালিম আসেন নাই আল্লাহ আমি কিতা করতাম কইয়া বাবা দিছে এক জায়গা খবর পাইছে হুকুম জায়গাতে আল্লাহ হ্যাঁ নে কি বলছিস সন্তানের ঘর থেকে বানাইছে দেখি কোন জায়গা তোলা হয়নি কোন জায়গা কোন মাদ্রাসা কোন বড় দেখি যাই দিনের কোন আলোচনা হয়নি এত বড় জায়গা একজন আল্লাহর নেককার বান্দা আছে এই মানুষের দিনের তালিম দেই এই মানুষের আল্লাহর কথা বল নবীর কথা বল মানুষের আল্লাহর কথা আহ্বান করবেন আমার মনে হয় ও মানুষের কাছে গেলে আপনি শান্তি পাইবা কয় আল্লাহ আল্লাহ তোমারে বাইরে আমি রওনা দিলাম পথ চলতে চলতে কিছু দূর যাইতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে হাজির आज भी जाना कल भी जाना जाना एक दिन होएगा आज भी मरना कल भी मरना मरना एक दिन होएगा मौत हासिल कुल्लु नफ्सिन शारिबु खबर বাইতে কুল্লু নফসিন যাবিলু ঠিক না এই আল্লাহর হাত থেকে কোন মানুষ রেহাই হতে না রেহাই বেগুনি যাবো এই যে হয় একজন যুবকের কাছে মালাকুল মউত আজরাইলের সামনে হাজির সালাম দিয়া বল ভাই কোন যাও বলে আমি দেখি না অমুক নেককার একজন মানুষ আছে এনার লোকে দেখা করতাম এনার কাছে গিয়ে আমি তওবা করতাম যাইলাম অতএব তওবা দিয়ে আমি করতে গিয়ে বেড়াইছি কই রাখো তুমি আর এক কদম সামনের দিকে বাড়াওয়ালা এবার তোমার সময় নাই সুযোগ নাই এই এখানেই তোমার শেষ আমার নাম মালাকুল মউত আজরাইল আল্লাহ আল্লাহ আজরাইল হইতো ওইটা কিতাবো যেমন একশোটা খুন দেবে না সাদ্দাদের নাম উঠছে বেশ বানাইছে আজরাইলের সালাম কান্না 3 দিন খাইছে জাহান্নামের সময় কয়দিন 3 দিন খাইছে জাহান্নামের সময় এর মধ্যে আর সাদ্দাদের জাহান্নামের সময় নেই আর বড় সাদ্দাদের মার যে সময় জাহান্নামে ওই সময় আজরাইল আলাইহিস সালামের সাথে বেশ বানাইছে সুন্দর করে সাদ্দাদের বল গিয়া যে সময় বেশ তো খাওয়া আসতো ওই সময় আল্লাহ হুকুম দিয়েছে যে এক পাও বেশ তো ভালো রাখবো এক পাও মারে রাখবো ওই সময় হুকুম হইল তার দাদা নিতে আমি বলি হায় হায় কত কষ্ট করি জানি না তোমার রে আর কিচ্ছু বলবো না কথাটা বুঝাইতে পারছি আমরা সব করি ভাই বিল্ডিং বানাই ওটা বানাই না মাথাটা সাজাবো মানছে আজকে আমরা ধন্যবাদ দিলাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব তার চাইলে এই ইটা টাকা দি আজকে 5 তলা বা 7 তলা একটা বিল্ডিং বানাইতে অর্থাৎ দিছিলেন পাঁচটা না আপনারা ওদের সহযোগিতা করা না মানা করা না
বলে সহযোগিতা করা এরা চাইলে অর্থাৎ উন্নত করতাম, কিন্তু এটা খেলে হতো বলে এই দুনিয়া সুখের টাকা নাই পরম সুখ এই খবর। সুতরাং হাতিকে কাম এই ব্যক্তির সময় হয়েছে আমি শেষ, ওই সময় দল আগাবো আর একদল শান্তি, একদল জান্নাতি, একদল জাহান্নামী। এরা হল আমরা নিবু আর এরা হল আমরা নিবু লাগাইছে তুমি নাই, এরা হল জান্নাতি, এরা হল জাহান্নামী। রূপ কিন্তু লইয়া নাই। যদি নেককার মানুষ হয় বেহেশতি ফেরেশতা বলে মারহাবা জানিয়ে যায়, যদি বদকার মানুষ হয় জাহান্নামী মানে আল্লাহ ফেরেশতা হল যারা আযাবের ফেরেশতা, এরা আইন এরা ইয়া লইয়া যায়, এরা ভিতর থেকে দুর্গন্ধ বানায় আর সুখকান অন্যান্য ফেরেশতা বলে এগুলো লইয়া হলো এগুলো লইয়া আমরা খাদ্য এগুলো নাফাকি এগুলো দুর্গন্ধ আমরা খাদ্য করি না। আলহামদুলিল্লাহ নেককার মানুষের রূহ উঠে তখন আল্লাহ 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 মারহাবা এমন নেককার মানুষ মারা গেছেন। জলদি আও পয়লা আসমান, 2 নম্বর আসমান, 3 নম্বর আসমান, একেবারে 7 আসমান। আর এই লিড রূহ দিয়ে স্থাপন করা